আজকে আমাদের ইলিশ মাছটা দেখো একটু অন্যরকম ভাবে মা করছে। প্রতিদিন সর্ষে খেতে খেতে আর ভালো লাগে না, এই জন্য আজকে কি করেছি, কুমড়ো আর ঝিঙে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর আমাদের কাঁচা ইলিশ মাছ রান্না হবে। আর কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। ফোড়ন দিয়ে কুমড়ো আর ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নিয়েছে। তার মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। যখনই তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে তখন এই যে মাছগুলো মা ছেড়ে দিচ্ছে। আর তার আগে একটা জিনিস দেখাই, আগের থেকে মাছ ভাজা মাছ আর তেল রেখে দিয়েছে, কারণ এইটা না হলে একদম পুরো অসম্পূর্ণ থেকে যাবে ইলিশ মাছ খাওয়া। এই ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া একদম মানে দারুণ লাগে খেতে। এই মাছগুলোকে এখন উলট পালট করে দিচ্ছে। এই মাছগুলো নরম যেহেতু, সেই জন্য আস্তে আস্তে এগুলোকে মা উল্টে পাল্টে দিচ্ছে। এবার শুধু পরিমাণ মতন জল দিয়েই নামিয়ে দেবে। একটুখানি ফুটলেই এরকমভাবে তোমরা বন্ধুরা একটু ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে এরকম ইলিশ মাছের ঝোল খেতে। সর্ষে তো সবাই খাও, সর্ষে ইলিশ, কিন্তু এই ইলিশটা আমাদের বাংলাদেশের না, এটা বাংলাদেশ